হজমের সমস্যা, তাই না? এটা নিয়ে প্রায় ভুগতে হয়। কিন্তু ভাবুন তো, এর সমাধান যদি আমাদের রান্নাঘরেই থাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে খুব সাধারণ হাতের কাছের কিছু ভেষজ জিনিস আমাদের হজম প্রক্রিয়াকে একদম স্বাভাবিক আর আরামদায়ক করে তুলতে পারে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, হজমের আরামের জন্য কি কোনো প্রাকৃতিক পথের খোঁজ চলছে? এই প্রশ্নটা কিন্তু আজকাল অনেকেরই, কারণ আমাদের লাইফস্টাইলে হজমের সমস্যা তো একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর সমাধান কি সত্যিই আমাদের রান্নাঘরে পাওয়া সম্ভব? চলুন আজ এই উত্তরটাই খুঁজে বের করা যাক। দেখুন, এই যে ঘরোয়া জিনিসগুলো, এগুলো কিন্তু এমনি এমনি এত জনপ্রিয় নয়। এর কারণটা খুব সহজ। এগুলো আসলেই কাজ করে, মানে এগুলো বছরের পর বছর ধরে পরীক্ষিত আর বিশ্বস্ত। এর পেছনে কোনো জাদু নেই, আছে খুব সাধারণ বিজ্ঞান যা আমাদের শরীরকে তার স্বাভাবিক ছন্দে ফিরতে সাহায্য করে। আচ্ছা, তাহলে ভেষজের এই প্রতিশ্রুতিটা কি? কিভাবে এটা এত সহজ আর কার্যকারী হয়? সোজা কথায়, কিছু ভেষজ আছে যা আমাদের হজমের জন্য জরুরি এনজাইম তৈরিতে সাহায্য করে। আবার কিছু ভেষজ অতিরিক্ত অ্যাসিডকে শান্ত করে দেয়, মানে পেটের ভেতরে একটা আরামদায়ক অনুভূতি দেয়। আর সবচেয়ে ভালো দিকটা কি জানেন? বাজারের কড়া ওষুধের মতো কোনো সাইড এফেক্ট ছাড়াই এগুলো খুব আস্তে আস্তে মৃদুভাবে কাজ করে। তো চলুন আমাদের ঘরোয়া কিটের প্রথম 3টি জাদুকরী উপাদানের সাথে পরিচিত হওয়া যাক। মৌরি, আদা আর তুলসী। এগুলো এতটাই সহজলভ্য যে হজমের ছোটখাটো সমস্যায় এগুলোই হতে পারে আমাদের প্রথম এবং সবচেয়ে ভরসামন্দ সমাধান। প্রথমেই আসছে মৌরি বা সব। এটা তো প্রায় সব রান্নাঘরেই পাওয়া যায়, তাই না? আমরা অনেকেই এটাকে শুধু মুখশুদ্ধি হিসেবেই জানি, কিন্তু এর আসল কাজটা করে এর ভেতরে থাকা অ্যানেথ্রল নামের একটা যৌগ, যেটা হজমের জন্য এক কথায় অসাধারণ। আর এটা ব্যবহার করাও কিন্তু খুবই সহজ। প্রথমত, ভারী কোনো খাবার খাওয়ার পর 1 চামচ মৌরি চিবিয়ে নিন। এটা গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যা অনেকটাই কমিয়ে দেবে। আর যদি চিবিয়ে খেতে ভালো না লাগে, কোনো সমস্যা নেই, গরম জলে ফুটিয়ে চায়ের মতো পান করে নিন, কাজ কিন্তু একই হবে। মৌরির পর এবার আসা যাক আদার কথায়। আদা কিন্তু একটা পাওয়ার হাউস। এর মধ্যে জিঞ্জেরল নামে একটা উপাদান আছে, যা একটা দারুণ শক্তিশালী আর অলরাউন্ডার প্রতিকার বানিয়ে তুলেছে। মানে সর্দি কাশি থেকে হজমের সমস্যা, সবেতেই আদার জবাব নেই। আদা ব্যবহারেরও দুটো খুব সহজ উপায় আছে। এক, গরম গরম আদা চা। এটা পেটকে শান্ত করতে আর বমি বমি ভাব কমাতে দারুণ কাজ করে। আর দ্বিতীয় উপায়টা আরও মজার। খাওয়ার ঠিক আগে 1 টুকরো কাঁচা আদার সাথে 1 চিমটে লবণ মিশিয়ে চিবিয়ে নিন। এটা আমাদের পাচক রস তৈরি করতে সাহায্য করে, ফলে খাবার হজম হয় অনেক সহজে। আমাদের প্রথম 3-এর তালিকার শেষ সদস্য হল তুলসী। আর তুলসীর সবচেয়ে বড় গুণ হল এটা তাৎক্ষণিক আরাম দেয়, মানে যখন দরকার তখনই ব্যবহার করা যায়। আর এর ব্যবহার সে তো আরও সহজ। যখনই মনে হবে পেটে বা বুকে একটু জ্বালা করছে, 3-4টে তাজা তুলসী পাতা নিয়ে ভালো করে চিবিয়ে নিন, ব্যাস, কোনো রকম প্রস্তুতি ছাড়াই সঙ্গে সঙ্গে আরাম। তো আমরা পাতা আর মূলের কথা তো জানলাম। এবার চলুন দেখি আরও দুটো শক্তিশালী বীজ, জোয়ান আর জিরা, কিভাবে আমাদের হজম প্রক্রিয়াকে আরও ভালো করতে পারে। প্রথমে আসি জোয়ানের কথায়। গ্যাস বা পেট ফাঁপার সমস্যায় খুব তাড়াতাড়ি আরাম দেওয়ার জন্য জোয়ানের বেশ নামডাক আছে। দেখতে ছোট হলেও এর গুণ কিন্তু অনেক। ধরুন হঠাৎ করে গ্যাস বা অস্বস্তি হচ্ছে, কি করবেন? 1 চামচ জোয়ান 1 গ্লাস জলে ফুটিয়ে নিন। তারপর এতে 1 চিমটি বিট লবণ মিশিয়ে পান করুন। দেখবেন খুব তাড়াতাড়ি ফল পাবেন। এটা কিন্তু দারুণ কাজের একটা ঘরোয়া টোটকা। আমাদের তালিকার শেষ ভেষজটা হলো জিরা। জিরার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সবচেয়ে ভালো ফল পেতে হলে এটা খালি পেটে খাওয়ার কথা বলা হয়। জিরা জল বানানো কিন্তু একদমই সহজ। সারা রাত 1 চামচ জিরা জলে ভিজিয়ে রাখতে পারেন, অথবা সকালে ফুটিয়েও নিতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস জিরা জল পান করলে এটা শুধু হজম শক্তিই বাড়ায় না, শরীর থেকে টক্সিন বের করে দিতেও সাহায্য করে। আচ্ছা, এই ভেষজ প্রতিকারগুলো তো আমরা জানলাম, কিন্তু শুধু এগুলো ব্যবহার করলেই কিন্তু হবে না। এর সাথে কিছু সাধারণ অভ্যাসও যদি আমরা যোগ করে নিই, তাহলে এগুলোর কার্যকারিতা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। চলুন এবার সেই অভ্যাসগুলি নিয়েই কথা বলা যাক। এই বিষয়টা কিন্তু বেশ মজার, তাই না?
ঘুমানোর ধরনের ওপরও যে হজম নির্ভর করে এটা হয়তো অনেকেই জানি না। ব্যাপারটা হলো আমাদের পাকস্থলীর গঠনটাই এমন যে বাম দিকে ফিরে ঘুমোলে খাবার আর অ্যাসিড খুব সহজে নিচে নেমে যেতে পারে, ফলে অ্যাসিডিটির ঝুঁকি অনেকটাই কমে যায়। অন্যদিকে ডান দিকে ফিরলে ঠিক উল্টোটা হয়। আর সবশেষে আরও দুটো ছোট কিন্তু জরুরি অভ্যাস। এক, খুব বেশি মশলাদার বা ভাজাভুজি খাবার এড়িয়ে চলা, কারণ এগুলো হজম করতে শরীরকে অনেক বেশি খাটতে হয়। আর দুই, সকালে খালি পেটে অনেকটা চা বা কফি পান না করা, কারণ এটা পাকস্থলীর অ্যাসিডের ব্যালেন্স নষ্ট করে দিতে পারে। এই ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু হজমের স্বাস্থ্যে একটা বড় পার্থক্য এনে দিতে পারে। তাহলে পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এতগুলো সহজ প্রতিকারের কথা আমরা জানলাম, এর মধ্যে কোনটা নিজের রুটিনে যোগ করে নিলে হজমের সমস্যাকে বিদায় জানানো যেতে পারে, কোনটা সারাদিনের জীবনে আরও একটু বেশি শান্তি এনে দিতে পারে? উত্তরটা হয়তো আমাদের সবার রান্নাঘরেই অপেক্ষা করছে।